হাই বন্ধুরা, আপনারা দেখেন রুই মাছ দিয়ে বাড়ির গাছের টমেটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এখানে দেখেন আমি একটু 5 ফোঁটন দেবো অল্প করে দিয়ে। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করবো। একটা তেজপাতা অ্যাড করবো, কারণ তেজপাতাটা আমার প্রায় সব তরকারিতে দেওয়া হয়, দিলে মানে ফ্লেভারটা ভালো আসে। তারপরে আদা রসুন পেস্ট, আদা রসুন আর আমি 3টা মিলে পেস্ট করে দিয়ে দিলাম। মাছটা মাছটা হয়ে গেছে বাবা। আমি দিয়ে দেবো বন্ধুরা, একটু সামান্য জল দিয়ে আমি এখানে হচ্ছে হলুদ শুকনো মরিচ, জিরা, ধনে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। লবণ দিয়ে দিলাম বন্ধু, পরিমাণ মতো লবণ। বন্ধুরা এই যে গুঁড়ো সরিষা আমি একটু ভিজে রাখছিলাম একটু লবণ দিয়ে, দেখুন এটাও দিয়ে দিলাম। ঢাকি দিব বন্ধুরা এটা মশলাটা কষানোর জন্য। বন্ধুরা দেখেন আমাদের এটা ফ্রোজেন করা ছিল, তো আমি ঘন্টা 1.5 আগে আমি বের করে রাখছিলাম এটা সবুজ টমেটোটা। একটু মানে বরফ এইগুলো একটু সামান্য নরম হয়ে গেছে, দেখতে থাকুন। আলুগুলো ভাজি দেবো। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা মশলার সঙ্গে দিয়ে দেবো। এই টমেটোটা দিয়ে দেবো এখন। এটা এই করলাটা ফ্রোজেন করা বাড়ির করলা, আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো বন্ধুরা একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো ফুটে উঠছে। আমি এখন এই মাছগুলো সব দিয়ে দেবো।
আসছি। তা বন্ধুরা আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এই পাতাটা হালকা একটু টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে, তরকারিটা কত লবণীয় হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন আপনারা সবাই।